নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদের দেখাবো তমলুকের যে বিখ্যাত মন্দির মা বর্গভীমা মায়ের মন্দিরের আজকে দর্শন করতে গেছিলাম। সেই দর্শন করতে গিয়ে কি দেখলাম সেগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এসে পুজো দিয়ে যাবেন। এবং আজকে বহু কষ্ট করে পারমিশন করে আমি ভোগশালা এবং মন্দিরের যে গর্ভগৃহ সেই গৃহে গেছিলাম। সেই গর্ভগৃহে গিয়ে শুধু ফটো তোলার একটা পারমিশন পেয়েছিলাম। সেই কারণটা হয়েছে আমার দাদা মাসির ছেলে ওখানে ছিল উপস্থিত, সেই পারমিশন করে দিয়েছিল। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন কিভাবে আমি ভোগটা কিনে নিলাম, এর সঙ্গে সঙ্গে দেখিয়ে নিলাম। এর সঙ্গে চলুন দেখিয়ে দিই কীভাবে আমি আজকে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। সেগুলো অবশ্যই আপনাদেরকে আমি সব কিছুতেই দেখাবো। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন। ছুটকি গার্ডেন ব্লগ, এটা এভাবে দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। মন্দিরের প্রথমে উঠেই দেখুন, এটা হচ্ছে বলির জায়গা। বলির যে অরগড়ি যেটাকে বলে, এটাই হচ্ছে সেই বলির অরগড়ি। তারপরে মন্দিরে ঢুকেই দেখুন নাম লিখে নিল। এটা আমার বড় ভাগনার নাম অচিন্ত আদক। সেই নামটা লিখে নিল, লিখে দিদির হাতে, আমার ননদ গেছিল আমার দিদি, সেই দিদির হাতে তুলে দিল আমার হাজব্যান্ড। এবং তারপরে দেখুন তুলে দিচ্ছে কিভাবে, এইভাবে ওখানে নাম লেখার সব ব্যবস্থা করাই আছে সামনে, সেগুলো সব লিখে দিল। তারপরে এবার আমার বড় ছেলের জন্মদিন ছিল, সেই জন্মদিনের জন্য আমার বড় ছেলের নামটাও লিখে দিল। দিয়ে পুজোটা আমরা দিতে এগিয়ে গেলাম। ওখান থেকে দিয়েই আমরা চলে গেলাম, ওখান থেকেই চলে গেলাম অঞ্জলির জায়গায়। দেখুন অঞ্জলি শুরু হয়ে শিবদূতি স্বরূপেণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাগে নারায়ণী নমস্তুতে। মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনের অংশটাই হচ্ছে এই অংশটা। দেখুন প্রচণ্ড গর্ত, উপরের দিকে তাকালে যেন ভয় লাগে মনে হয়। সেই তাকানোর জায়গাটাতে দেখালাম। এবং দেখুন পাশে কত সুন্দর সুন্দর ছবি করা আছে। ওখানে তো ঠিক মতো ছবি তুলতে দিচ্ছিল না, তবুও আমি একটু লুকিয়ে চুপিয়ে, এবং দাদার সঙ্গে তো তখন দেখা হয়নি, তার আগেই কিন্তু আমি ছবিটা তুলে নিয়েছি। দেখুন গর্ভগৃহে এই ছবিটা আমি এখান থেকেই বাইরে থেকে দেখাচ্ছি। নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাং। মায়ের মূর্তি কালোই আছে, কালোই আছে। থেকে বেরিয়েই দাদার সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে দাদাকে বলি, চলো দাদা আমাকে একটু ভোগশালটা দেখিয়ে নিয়ে আসবে বলে, দাদা কিন্তু পারমিশন করেই আমাকে একবারে বর্গভীমা মন্দিরের যে ভোগশাল, সেই ভোগশালের ভেতরে নিয়ে চলে যায়। সেইখানে গিয়ে দেখতে পাই, দেখুন 4টে কড়াইতে রান্না চলছে এবং সেই সঙ্গে পাশে জিনিসপত্র ধোয়া চলছে। আর ইনি হচ্ছেন পুরনো পূজক বা পূজারি বলতে পারেন। আর ইনি হচ্ছেন পাশে যে সাদা ড্রেসে, উনি হচ্ছে আমার দাদা, উনি ওখানে পুজো করেন। ওনাকে সবসময় কিন্তু দেখা যায় না। দেখুন 4টেতে রান্না চলছে, ওপাশে 3টে উনুনে কিন্তু এখনও রান্না বসেনি। পাশে জলের ব্যবস্থা, এখানে খুব কেউ যদি দেখে নেয়, এই জন্য দাদা সঙ্গে এসে আমাকে দেখাচ্ছে। দেখুন ভোগশালটা বিশাল বড়, আগে কিন্তু এত বড় ছিল না।
পুরনো যখন ছিল ছোট্ট একটু জায়গা ছিল, সেখানেই ভোগটা। আপনারা যদি কেউ ভোগ খেতে চান অবশ্যই সকালে এসে এখানে টোকনটা করে নিয়ে যাবেন। চলুন আপনারা ভোগশালটা দেখতে থাকুন এবং মন্দির পরিদর্শন করতে থাকুন। সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে আপনারা কেউই ভুলবেন না। অবশ্য লাইক করলে জানেন তো এভাবে ফটো তোলার এবং ভিডিও তোলার মোটিভেশানটা বাড়ে। সেই জন্য চলুন দেখিয়ে দিই কীভাবে ওনাদের কাজ চলছে। আর সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা প্রসাদের জায়গা, এখানে প্রসাদ বসেই খাওয়ানো হয়। যারা খুব অসুস্থ থাকেন তাদের জন্য কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। চলুন এভাবে পুরো মন্দিরটা আপনাদেরকে আমি পরিদর্শন করিয়ে নিই। সঙ্গে দেখছেন আমার ছোটো ছেলেও কিন্তু দৌড়াদৌড়ি করছে, সবাইকে তো পারমিশন দিচ্ছে না। এবার চলুন পুরো জিনিসটা দেখিয়ে নিই। এবার দেখিয়ে নেবো মন্দিরের পাশে একটা নদী ছিল, সেই নদীটার সঙ্গেও কিন্তু পুকুরটি যোগ হয়ে আছে। চলুন সঙ্গে আপনাদের আমি দেখিয়ে নেব। দেখতে থাকুন, পুরো মন্দিরটা দেখতে থাকুন, সবাই ভালো থাকুন। যোগ ছিল, সেই যোগটা দেখায়। এটা কিন্তু নদী, নদীটা পুরো শুকিয়ে গেছে। এটা পুরো নদীর সঙ্গেই যোগ ছিল। এইভাবে এটা সিঁড়ি ছিল নদীর সঙ্গে, ওই জন্য ওই নালাটা এখনো করে রাখছে। ওই নালাটা ওই নদীর সঙ্গে এখনো যোগ আছে। জল ছিল, এখানে জল ছিল। হ্যাঁ চলেন আপনাদের দেখাই পুরোটা কিভাবে। এটা হচ্ছে শৌচালয়। আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম তো এই জন্য দেখুন একজন কিন্তু বসে বসে ছবি আঁকছেন। উনি দেখতে পেয়েছেন, আমি আর ডিস্টার্ব করলাম না, সাইড থেকেই বেরিয়ে গেলাম। পরিবেশটা এতটাই সুন্দর যে আপনাদের মন ভরে যাবে। দেখুন অরণ্য ষষ্ঠীর পুজো হয় কোথায় সেটাও আপনাদের দেখাই। যেটা জামাই ষষ্ঠী সেটা কিন্তু অরণ্য ষষ্ঠী নামেই পরিচিত। এটা বিশাল বড় একটা মোটা বট গাছ। দেখুন পুরোটা কেটে দিয়েছে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য একটা টব রেখে দিয়েছে। দেখুন টিনের ছাউনি করে এটা রেখে দিয়েছে। এবার সঙ্গে দেখাবো এর পুকুরটাও। চলুন আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে সঙ্গে। এটা কিন্তু বিশাল বড় স্বর্ণচাপার গাছ। এই গাছটাতে দেখাবো কিভাবে মানুষ মানত করে কত কিছু বেঁধে রেখেছে। অবশ্যই মানুষের বিশ্বাসের ওপরে কিন্তু কোনো কিছুই বর্তায় না। সেই বিশ্বাসের জায়গা থেকে দেখুন মানুষ কিভাবে এগুলোকে বেঁধে রেখেছে। দিয়েই আমি সঙ্গে নিয়ে চলে যাব আপনাদেরকে দেখাতে যে পুকুর, এই পুকুরটাও কিন্তু নদীর সঙ্গে যোগ আছে। এই পুকুরটাতে নামছি দেখুন, আস্তে এতটাই খাড়াই সিঁড়ি যে সবাই কিন্তু নামতে চায় না, নামতে ভয় পায়। এবং ওর পাশেও দেখুন গৃহ আছে, ওখানে বিয়ের কাজকর্ম হয়, পৈতে হয়, বড় বড় কিন্তু অনুষ্ঠানের খাওয়া যে প্রোগ্রাম, ভোগ খাওয়ার যে প্রোগ্রামগুলোও কিন্তু হয়ে থাকে। আমি জাস্ট এই পুকুরটাতে গিয়ে পা ধোবো করেছি না, আমার হাজব্যান্ড ডেকে নিয়ে এলো। কী জন্য ডেকে নিয়ে এলো চলুন আপনাদেরকে আমি দেখাই।
আস্তে আস্তে দেখছি যে এখানে বলির প্রস্তুতি চলছে। আমি তো দেখেই প্রচুর ভয় পেয়ে গেছি। দেখুন কিভাবে পুজো চলছে, ঢাক বাজছে। আপনাদের অরিজিনালটাই আমি ভালো করে শোনাই, চলুন। পুজো শেষ করে ফেলেছে। পুজো শেষ করার পরে দেখুন বলির জন্য প্রস্তুতি হয়ে গেছে। আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না বলে উল্টো দিকেই মুখ ঘুরে রেখেছি। আপনারা যারা যারা দেখতে পারবেন তারা কিন্তু দেখুন, না হলে আপনারা আমার পুরো চ্যানেলটাকে দেখতে পারেন। চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই স্ত্রীদের লক্ষণ। এই যারা সিঁদুরটা দেয় পুজোর জন্য, সেই সিঁদুরটা দেখুন এভাবেই অর্ঘ্যরিতে দিয়ে দিতে হয়। দিয়ে আমরা যখনই যাই ওভাবে দিয়েছে, বিয়ের আগের থেকেই আমরা কিন্তু ওভাবে দিয়ে অভ্যস্ত। পাশে দেখুন যে বলি হয়েছিল, সেই বলিগুলো ধোয়াধুয়ি চলছে। ওই অর্ঘ্যরিতে সিঁদুর দিয়ে বর্গভীমা মন্দির থেকে আমরা নেমে চলে আসব। পাশে একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা আপনাদেরকে পরিদর্শন করেই শেষ করব আজকে আমার ব্লগটি, চুটকির গার্ডেন ব্লগ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পারলে আমাকে অবশ্যই অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করেই আমি চ্যানেলটি আজকে এখানেই ব্লগটিকে
শেষ করব। সঙ্গে পুরো ব্লগটা দেখবেন, দেখতে থাকুন এবং পাশে যে শিব মন্দিরটা আছে সেটা দেখতে থাকুন। চলুন দেখিয়ে নিই আপনাদেরকে নিচে যে শিব মন্দিরটি। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ওইখানটা দাঁড়াও, সবাই ওইখানটা দাঁড়াও।